নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন। আজ রবিবার, সেপ্টেম্বর 1। এটা আমাদের লং উইকেন্ড। কালকে হচ্ছে 2 সেপ্টেম্বর, সেটা আমেরিকাতে লেবার ডে। তা সব অফিস, স্কুল সব ছুটি থাকে এখানে সেদিন। তা সেই জন্য এই সপ্তাহটা শনি, রবি, সোম 3 দিন আমাদের ছুটি। তা আমরা ভাবলাম যে রাইন আসতে পারলো না বাড়ি, ওর একটু কাজ আছে, তাই আমরা ভাবলাম আমরা যখন ফ্রি আছি, ছুটি আছে, তা ওর সঙ্গে আজকে আমরা দেখা করে একসঙ্গে 3 জনে মিলে লাঞ্চ করে তারপর ওকে আবার ওর হস্টেলে ড্রপ করে আমরা ফিরে আসব। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের বেরোনো। দিনটাও খুব সুন্দর, আপনাদের একটু আমি দেখাচ্ছি। দেখুন আকাশটা একবার, নীল আকাশে সাদা মেঘ, একেবারে পুজো পুজো গন্ধ এখানেও ছড়িয়ে পড়েছে। ভীষণ সুন্দর লাগছে। 22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখন। তা আমরা জাস্ট বাড়ি থেকে বেরোলাম। আমাদের পৌঁছতে ওর হস্টেলে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট লাগবে। ও রেডি থাকবে, ওকে নিয়ে তারপরে আমরা লাঞ্চ করতে যাব। সেই সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। খানিকক্ষণ হলো আমরা হাইওয়েতে উঠে পড়েছি। হাইওয়েতেও আজকে বেশ ভালোই ভিড়, হবে নাই বা কেন। আপনাদের একটু আগে বলছিলাম না যে এটা লং উইকেন্ড, তা সবাই হয়তো বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। কেউ বেড়াতে যাচ্ছে, কেউ হয়তো আমাদেরই মতো বাচ্চার সঙ্গে দেখা করতে যাচ্ছে। নানান উদ্দেশ্যে মানুষজন বেরিয়ে পড়েছে। তবে দিনটা আজকে সত্যিই উপভোগ করার মতো। আমরাও ভীষণভাবে উপভোগ করছি। এখন আমাদের একটু অন্যরকমই লাগে সত্যি। আগে যখনই আমরা এরকম ছুটির দিনে বেড়াতে বেরোতাম, সবসময় আমরা 3 জন মিলেই বেরোতাম। এখন সেটা আর হয় না, রাইন তো থাকে না এখানে। তবে এটাই হয়তো আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব। কিন্তু এখনও যেহেতু খুবই কম দিন হয়েছে ও গেছে, এখনও একটু অদ্ভুতই লাগে। যাই হোক, সবই মানুষের অভ্যেস। রাস্তাটা কি সুন্দর দেখুন, সামনেটা কীরকম এঁকে বেঁকে ঘুরে গেছে, অপূর্ব লাগছে দেখতে। আর খানিকক্ষণ পরেই আমরা ওর হস্টেলে পৌঁছে যাব। এই রাস্তাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা বিশেষ কারণে। দেখুন দুপাশের গাছগুলো এখন কীরকম সবুজ হয়ে আছে। আর কিছুদিন পরে, এই ধরুন যেমন অক্টোবর মাসের শুরুর দিকেই বা মাঝামাঝি, এই গাছগুলিতেই দেখবেন কি সুন্দর রং এসে যাবে, নানা রকম লাল, হলুদ, মেরুন, কমলা। তখন নিশ্চয়ই আপনাদেরকে আমি আবার এই গাছগুলো ঘুরিয়ে দেখাবো। ফল সিজন আসছে তো। আমরা রাইনের ক্যাম্পাসে পৌঁছে গেছি, এখন ওর হস্টেলের দিকে যাচ্ছি আমরা। ক্যাম্পাসটা এত সুন্দর, যেদিন প্রথম দিন ওকে ড্রপ করতে এসেছিলাম সেদিন তো বৃষ্টি পড়ছিল, বুঝতে পারিনি এতটা। আজকে দেখুন একবার, আপনাদের আমি দেখ, ভীষণ সুন্দর। ডান দিকে যেতে হবে, রাস্তাটা সুন্দর ঘুরে গেছে, খুব সুন্দর। .3 মাইলস যেতে হবে আমাদের। In 1,000 feet, turn right onto Greenleaf Court, Rochester Institute of Technology. এই দেখুন, এগুলো হচ্ছে হস্টেলগুলো সব। ঠিক আছে, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। পরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। Greenleaf Court, Rochester Institute. Yeah, it's been great. তোকে দেখে আমাদেরও খুব ভালো লাগলো। বাহ, চল তাহলে আমরা এখন ইয়ে করে আসি, লাঞ্চ করে আসি। ঠিক আছে, চলো।
দেখুন এতক্ষণ কীরকম রোদ ঝলমলে ছিল, হঠাৎ কালো মেঘে পুরো আকাশটা ছেয়ে গেল। শরৎকালের অবশ্য ওয়েদার এরকমই হয়, সে দেশ অন্য হলে কি হবে, ঋতুগুলো মোটামুটি একই রকমভাবে কাজ করে। এই দেখুন এখন যে নদীটার ওপর দিয়ে আমরা যাচ্ছি এটার নাম হচ্ছে জেনেসি রিভার। খুব সুন্দর কিন্তু রচেস্টার শহরটা। আমরা ঠিক করলাম একটা লেক সাইড রেস্টুরেন্টে আউটডোরে বসে লাঞ্চ করব। তাই সমস্ত রিভিউ দেখে ম্যাপ দেখে এই রেস্টুরেন্টটা আমরা চুজ করলাম। বেশ ভালো রেস্টুরেন্টটা। তা প্রথমে আমরা ভেতরে এসে অপেক্ষা করছি যে হোস্টেস আসলে পরে তাকে আমরা বলবো যে আমরা আউটডোরে বসতে চাই। চলে এসেছি আউটডোরে বসতে। ভাগ্যিস এখন বৃষ্টিটা হচ্ছে না। আমরা আসার সময় রাস্তায় বেশ ভালো বৃষ্টি পেলাম, কিন্তু আমরা লাকি যে এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, কারণ আমাদের প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমরা বাইরে বসেই লাঞ্চটা করব। এই দেখুন এখন আকাশটা অল্প মেঘ আছে দেখতে পাচ্ছি, কিন্তু যেন বৃষ্টিটা এই সময়টা না হয়, আমরা যেন আউটডোরে বসেই খেতে পারি, এটাই আমরা ভাবছিলাম। কি যে সুন্দর ছিল চারপাশের পরিবেশটা, চলুন আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। ওই দেখুন দূরে একটা ছোট আইল্যান্ড মতো দেখা যাচ্ছে, কি সুন্দর, কত গাছ, আর লেকটাকে দেখুন কত বড়, কত বিস্তৃত, আর দেখুন কত লোকজন আজকে এসেছে। ওই যে বললাম এটা লং উইকেন্ড। মেনুতে অনেক রকম আইটেমই ছিল, আর মেনু কার্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করার একটা বিশেষ কারণ আছে। আপনাদের একটা জিনিস দেখাবো। এই একদম বাঁ দিকে যে পাতাটা আছে সেই পাতাটা ভালো করে লক্ষ্য করুন। এখানে একটা ফ্রাইজের নাম হার্ট অ্যাটাক ফ্রাইজ। আমরা যা হেসেছি না কি বলবো। আজকে মনটা ভীষণ ভালো লাগছে জানেন। একে তো দিনটা এত সুন্দর, তারপরে এরকম একটা সুন্দর পরিবেশে এরকম একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া, আর তার থেকেও সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হলো আজকে রাইনের সঙ্গে দেখা হলো, আর আজকে আমরা আবার সেই তিনজনে মিলে একসঙ্গে এসেছি কোথাও লাঞ্চ করতে। মনটা ভালো হয়ে গেল খুব। তিনজনে মিলে গল্প করতে করতেই আমাদের খাবার দাবারও এসে গেছে। তা খাবার দাবারের মধ্যে ছিল একটা বেশ বড় স্যালাড, তাতে এই টর্টিয়া চিপসগুলোও দেওয়া ছিল, আর ছিল একটা চিজ স্যান্ডউইচ, আর রাইন নিয়েছিল একটা হটডগ। বেশ ভালো ছিল খাবার, আমাদের খুব ভালো লেগেছিল। আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি চলুন। এই শহরে আমাদের এক বন্ধু থাকেন, আমরা তার বাড়িতে এসেছিলাম দেখা করতে। তো তার বাড়িতে লক্ষ্য করলাম একটা আপেল গাছ, কি সুন্দর আপেল ধরে আছে দেখুন। এত ভালো লাগলো দেখে যে আমি ভিডিও না করে পারলাম না। এবার ফেরার পালা, আমরা ফিরে চলেছি বাফেলোতে। ফেরার সময় আমরা ঠিক করলাম যে আমরা আর হাইওয়ে দিয়ে ফিরব না। এখন যে রাস্তাটা দিয়ে আমরা ফিরছি সেটা হচ্ছে স্টেট হাইওয়ে। এই রাস্তাগুলোতে হাইওয়ের থেকে স্পিড লিমিটও কম, আর চারপাশের দৃশ্যও অতি মনোরম। আমাদের খুব পছন্দের এই রাস্তাগুলো। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ।